সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমরা সকলেই ভালো আছি। গণিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের 7A বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আজ মূলত আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন চ্যাপ্টারের বেসিক আলোচনা করব, দ্যাট মিন্স মৌলিক আলোচনা করব। তাহলে সবাই চলো শুরু করি। আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে জানার পূর্বে ত্রিকোণমিতিক ফাংশন কি সেটা আমার মনে হয় একটু আলোচনা করা দরকার। তাহলে দেখো, আমি বলছি ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন কাকে বলে? আমরা ত্রিকোণমিতিতে 6টি অনুপাত জানি। অনুপাতগুলি কেমন? সাইন, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে নিয়ে যে ফাংশন গঠিত হবে তাকেই বলবো আমরা ত্রিকোণমিতিক ফাংশন। এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর কাজ হলো কোণের মানকে বিশুদ্ধ বাস্তব সংখ্যায় রূপান্তর করা। যেমন সাইন থিটা সমান, আমি লিখলাম সাইন 30 ডিগ্রি। দেখো, আমি থিটার জায়গায় 30 ডিগ্রি লিখলাম। টোটালি এই সাইন অনুপাতটা এই 30 ডিগ্রিকে কিসে কনভার্ট করে ফেললো? এটার মান জানি আমরা হাফ। তাহলে দেখো, ত্রিকোণমিতিক ফাংশনগুলোর কাজ হলো কোণের মানকে বিশুদ্ধ বাস্তব সংখ্যায় রূপদান করা। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, সাইন থিটা সমান, যদি আমি সাইন 30 ডিগ্রি বলি, দ্যাট মিনস আমি থিটা এর জায়গায় 30 ডিগ্রি ইনপুট করেছি, আউটপুট কি পেয়েছি? হাফ। এই হাফটা কি? একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা। বিশুদ্ধ বাস্তব সংখ্যা। আশা করি তোমরা ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা এই চ্যাপ্টারের যে আলোচনা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি সেটা লিখব। বিপরীত ত্রিকোণমিতিক তার ডেফিনেশনটা কি হবে একটু ভালো করে শোনো সবাই। যে সকল ফাংশন কোনো বিশুদ্ধ বাস্তব সংখ্যাকে কোণের মাধ্যমে রূপান্তর করে তাকেই আমরা বলবো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে আমরা সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এভাবে প্রকাশ করে থাকি। সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, এই প্রতীকগুলো দ্বারা প্রকাশ করে থাকি। এগুলোকে পড়া হয় সাইন ইনভার্স এক্স, অথবা এটাকে বলা হয় আর্ক সাইন
এক্স। খুব ভালো করে খেয়াল করো, এটা একটা প্রকাশ পদ্ধতি। সাইন ইনভার্স এক্সকে আমরা বলতে পারি আর্ক সাইন এক্স। তাহলে এটাও প্রকাশ পদ্ধতি, এটাও একটি প্রকাশ পদ্ধতি কার? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের। এখন আমরা যেটা বলেছিলাম যে এই যে বিশুদ্ধ বাস্তব সংখ্যাকে সে কোণের মাধ্যমে রূপান্তর করবে, একটা উদাহরণ দিয়ে দেখি। তাহলে আমরা যদি এখানে লিখি, দেখো সাইন ইনভার্স হাফ যদি আমি বলি, তাহলে সাইন কত ডিগ্রি এর মান হাফ? আমরা জানি 30 ডিগ্রি। তার মানে সাইন ইনভার্স হাফ সমান আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। এখানে দেখো এই হাফটা হলো বিশুদ্ধ বাস্তব সংখ্যা, কিন্তু এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সাইন ইনভার্স এ কী করেছে? এই হাফ মানটাকে টোটালি পরিবর্তন করে দিয়ে সে আমাদেরকে 30 ডিগ্রি মান দিয়েছে। এই মানটাকে আমরা π/6ও বলতে পারি। এখন আমরা একটা বিষয়ে আলোচনা করব, ভালো করে খেয়াল করবে। এই যে আমি π/6 নিয়ে আসলাম, অর্থাৎ থিটাটা কি হয়ে গেল? রেডিয়ান ফরম্যাটে। এখানে একটু নোট রাখি আমরা সবাই, যে কোণের মান যদি ডিগ্রিতে থাকে তখন আমরা বলে থাকি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন, কিন্তু কোণের মানগুলো যদি রেডিয়ানে থাকে তখন আমরা বলি ত্রিকোণমিতিক ফাংশনটাকে বলে থাকি বৃত্তীয় ফাংশন, আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটাকে বলে থাকি বিপরীত বৃত্তীয় ফাংশন। এখন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করব। আমরা সচরাচর যে ভুলটা অনেক সময় করে থাকি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। আমরা অনেকেই মনে করি যে সাইন ইনভার্স এক্স এবং 1/sin x এই দুইটি মান সমান। আসলে সাইন ইনভার্স এক্স এবং 1/sin x এই দুইটি মান কি সমান নয়? এটা সমান নয়। কেন সমান নয় একটু খেয়াল করো। আমরা আলোচনাতে পেয়েছি এই সাইন ইনভার্স এক্স এটা কি? এটা হলো একটি কোণ নির্দেশ করছে। আর 1/sin x কে ধরো আমি এভাবে যদি বলি, এটাকে তো আমরা কোসেক এক্স বলতে পারি। তো কোসেক এক্স এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতের মান কেমন হয়? বিশুদ্ধ বাস্তব সংখ্যা। এটা হয়ে যায় বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তাহলে দেখো সাইন ইনভার্স এক্স হলো একটা কোণ নির্দেশ করছে, আর 1/sin x দ্যাট মিনস কোসেক এক্স এটা একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তার মানে সাইন ইনভার্স এক্স এবং 1/sin x এটা কখনোই সমান নয়। তবে আমরা নর্মালি যেটা লিখে থাকি, যেমন সাইন এক্স এর হোল টু দি পাওয়ার যদি -1 বলি, তখন এটাকে আমরা লিখে থাকি 1/sin x। আশা করি তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা মুখ্য মান নিয়ে আলোচনা করব। দেখো মুখ্য মান কাকে বলে? আমরা ডেফিনেশনটা বলছি, সবাই খুব মনোযোগ সহকারে শুনবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষুদ্রতম সংখ্যাসূচক মান, সেটা ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক, ওই মানটাকে আমরা বলবো মুখ্য মান। তাহলে কি বলছি আবারও খেয়াল করো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষুদ্রতম সংখ্যাসূচক মানকেই বলা হয় মুখ্য মান। এখন আমি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখো আমি বললাম যে সাইন থিটা সমান, আমরা এভাবে যদি লিখি একটু খেয়াল করো, সাইন 30 ডিগ্রি। এটা সমান আমি লিখতে পারি ধরো সাইন 150 ডিগ্রি। এটা সমান লিখতে পারি সাইন 390 ডিগ্রি। এভাবে আমরা এই সকল মানগুলোকে পেয়ে যাই হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রি এর মান হাফ, সাইন 150 ডিগ্রি এর মান হাফ, সাইন 390 ডিগ্রি এর মান হাফ। অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো সাইন ইনভার্স হাফ সমান আমি কি লিখতে পারি? এখানে 30 ডিগ্রি লিখতে পারি। আবার এই সাইন ও পাশে গিয়ে ধরো আমি লিখলাম সাইন ইনভার্স হাফ, এটা সমান আমি লিখতে পারছি 150 ডিগ্রি। আবার এটাও লিখতে পারি আমি সাইন ইনভার্স হাফ সমান 390 ডিগ্রি।
এখন দেখো এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সাইন ইনভার্স হাফ, এই তিনটার ক্ষেত্রেই দেখো এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটার মান আমি কখনো পেয়েছি 30, কখনো পেয়েছি 150, কখনো পেয়েছি 390। এই মানগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম মান হলো 30 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি সাইন ইনভার্স হাফ এর মুখ্য মান সমান 30 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক নির্ণয় করব, খুব ভালো করে খেয়াল করবে সবাই। আমি 1 নম্বরে এটা আলোচনা করছি। ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। এখান থেকে আমি কি লিখতে পারবো দেখো, বা এক্স ইকুয়াল টু কত লিখতে পারবো? সাইন থিটা। এখান থেকে কি পাবো দেখো তো, আমি সাইন লিখলাম, থিটা সমান কত? সাইন ইনভার্স এক্স। তাহলে আমি এখানে ব্র্যাকেটে লিখলাম ধরো সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো কি পেয়ে গেলাম আমরা, আমি ধরে নিলাম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, বা এখান থেকে এক্স সমান আমি লিখতে পারি সাইন থিটা। এখন এই থিটার মানটা কত? আমি থিটা সমান সাইন ইনভার্স এক্স বলেছি, তাহলে থিটার জায়গায় আমি লিখলাম সাইন ইনভার্স এক্স। এখান থেকে দেখো আমি একটি সূত্র পেয়ে গেলাম, সাইন ইনভার্স এক্স হলো এক্স, সাইন ইনভার্স এক্স হলো এক্স। এভাবে আমি যদি আরেকটি ধরি কস ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা বলি, তাহলে কি পাবো দেখো, আমি এক্স ইকুয়াল টু লিখতে পারবো কস থিটা। এখান থেকেও দেখো আমি লিখলাম কস, এরপরে থিটার জায়গায় কি লিখতে পারবো? কস ইনভার্স এক্স। এভাবে আমরা সবগুলো অনুপাতের জন্যই একটি বিষয় জেনে গেলাম যে সাইন ইনভার্স এক্স হলো এক্স, কস ইনভার্স এক্স হলো এক্স। একইভাবে যদি আমি বলি ট্যান ইনভার্স এক্স কী হবে? এক্স। আশা করি এই সম্পর্কটি আমরা বুঝতে পেরেছি সবাই। অ্যাকচুয়ালি এই শর্তটাকে আমি একটা সূত্র আকারে লিখে দিই তোমাদের মনে রাখার সুবিধার্থে। আমরা এইভাবে লিখব সাইন ইনভার্স এক্স সমান কত? এক্স। এই জিনিসটা সকল ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে, প্রত্যেকটি অনুপাতের ক্ষেত্রেই। এটা আমরা একটু নোট রাখলাম, সাইন ইনভার্স এক্স হলো এক্স। এবার আমি 2 নম্বরে দেখছি, দেখো খুব ভালো করে খেয়াল করবে সবাই। আমরা এটাই ধরে নিচ্ছি, জাস্ট ওইটার অপোজিটটা বলবো, সাইন থিটা সমান এক্স। তাহলে এইখান থেকে দেখো তো আমি কি লিখতে পারি, কি লিখবো আমরা এখান থেকে? থিটা সমান কি হয়ে যাবে? সাইন ইনভার্স এক্স। তাহলে আমি সাইন ইনভার্স লিখে ফেললাম। এবার এক্স এর জায়গায় কি আছে? সাইন থিটা। দেখো তো অ্যাকচুয়ালি আমি কি পেয়ে গেলাম? সাইন ইনভার্স সাইন থিটা। এটা কার মান? থিটা এর মান। একইভাবে আমি এবার যদি ট্যানের কথা বলি, দেখো ধরে নিচ্ছি ট্যান থিটা সমান এক্স। তাহলে এখান থেকে কি পাবো? থিটা সমান ট্যান ইনভার্স এক্স। এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? আমি ট্যান লিখলাম, ইনভার্স দিলাম, এক্স এর মান কি লিখবো? ট্যান থিটা। এখান থেকেও আমরা একটি সূত্র মনে রাখবো যে ট্যান ইনভার্স ট্যান থিটা হলো থিটা, সাইন ইনভার্স সাইন থিটা হলো থিটা। তাহলে আমি এভাবে একটু লিখে দিচ্ছি তোমাদের, দেখো। অতএব আমরা একটা সূত্র এভাবে ইন জেনারেল মনে রাখবো, সাইন ইনভার্স সাইন থিটা সমান হলো থিটা। এইটা শুধু সাইনের জন্য নয়, আমাদের 6টি অনুপাতের ক্ষেত্রেই গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা 2টি গুরুত্বপূর্ণ সম্পর্ক শিখলাম। একটি হলো সাইন ইনভার্স এক্স হলো এক্স, আর একটি হলো সাইন ইনভার্স সাইন থিটা হলো থিটা। আমরা অঙ্ক করতে গিয়ে বারবার
এই সম্পর্কগুলো ব্যবহার করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি লিখে নিচ্ছি, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমি একটা ছবি আঁকি, দেখো। আমরা এই অংশটাকে বলছি থিটা, এটাকে বলছি লম্ব ভূমি, এটাকে বললাম অতিভুজ। এখন দেখো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, যেহেতু আমরা থিটা এটাকে ইন্ডিকেট করেছি, অতএব আমি যদি বিপরীত অনুপাতে যেতে চাই তাহলে থিটা সমান কি পাচ্ছি, সাইন ইনভার্স লম্ব বাই, আমি সংক্ষেপে লিখছি অতিভুজ। এবার আমরা লিখছি, ধরো কস থিটা সমান কি জানি, কস থিটা কি ভূমি বাই অতিভুজ, তাহলে আমি লিখলাম এখানে ভূমি বাই অতিভুজ। আমি তাহলে থিটা কি লিখতে পারবো এটার পরিবর্তে, কস ইনভার্স ভূমি বাই অতিভুজ। এখন যদি আমি ট্যান থিটা লিখি, ট্যান থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি, অতএব আমি থিটা কি লিখতে পারবো, দেখো এখানে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। এভাবে আমরা সবগুলো অনুপাতের ক্ষেত্রে লিখতে পারবো। তো বাকিগুলো আমি আর লিখছি না, এই তিনটার সাপেক্ষেই এখন আমি এই যে থিটাটা, থিটা সমান সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, তো আমি জাস্ট একটু ধরে নিচ্ছি। দেখো, ধরি থিটা সমান সাইন ইনভার্স, আমি এক্স বললাম, আসলে অ্যাকচুয়ালি কি লেখা যায় এটাকে, দেখো সাইন ইনভার্স এক্স বাই ওয়ান, অর্থাৎ এক্স বাই ওয়ান মানে লম্ব বাই অতিভুজ। তো আমি এই জিনিসটা এখানে ইন্ডিকেট করে দিচ্ছি। দেখো, এখানে আমি লম্বকে বললাম এক্স, অতিভুজকে ইন্ডিকেট করলাম ওয়ান, আর এইটা হয়ে যাবে আমার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কীভাবে, দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ভূমি সমান কী হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখন আমরা কনভার্টটা খুব ভালো করে খেয়াল করব। দেখো, আমি যদি সাইন ইনভার্স পেলাম, এবার এখান থেকে দেখো, তো এটা তো থিটাই বলেছি আমরা, থিটা সমান কস ইনভার্স, তাহলে এটার সমান আমি কস ইনভার্স কত লিখতে পারবো, কস ইনভার্স ভূমি কত, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই অতিভুজ কত, ওয়ান। এবার তুমি ট্যানেরটায় তাকাও, ট্যান ইনভার্স কত লিখবা, লম্ব বাই ভূমি, লম্ব কত আছে আমার এখানে এক্স, আর ভূমি কত, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো বাকিগুলো আমরা জাস্ট এগুলোর উল্টা লিখে দিব, তাহলেই হয়ে যাবে। এখন আমি দেখো লিখছি ট্যান পেয়ে গেছি, তাহলে কট কত হবে, কট ইনভার্স ট্যানের উল্টা কি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, অর্থাৎ ট্যান ইনভার্সে যা আছে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব হবে, তাহলে ভূমি এইটা আর লম্ব এক্স সেটা লিখেছি। তাহলে সেক কী হবে, দেখো সেক ইনভার্স, সেক মানে কি হবে, কসের উল্টাটা অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত, ওয়ান, আর ভূমি কত, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে আমি কোসেক ইনভার্স কী পাবো, কোসেক ইনভার্স সাইনের উল্টাটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত, ওয়ান, লম্ব কত, এক্স। তাহলে দেখো আমরা খুব সহজে
দেখতে পাচ্ছি যে একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর আমি সাইন ইনভার্স এক্স যদি পাই, সেখান থেকে আমি সবগুলো লিখতে পারবো। কস, ট্যান, কট, সেক, কোসেক সবগুলোরই কনভার্ট আমরা করতে পারবো। এভাবে আমরা খুব সহজেই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তরটাই দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। লাস্টলি আমরা এই চ্যাপ্টারে যতটুকু আলোচনা করলাম, এখন আমরা কিছু সূত্র আলোচনা করব। সূত্রের আলোচনা খুব ভালো করে সবাই খেয়াল করবে। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা সবাই সূত্রগুলি মেমোরাইজ করবে। আগামী ক্লাসে আমরা অঙ্ক করব, সেই অঙ্ক করবার সময় এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে চলো শুরু করি। 1 নম্বর সূত্র লিখছি, সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা। এটা সমান আমরা লিখতে পারবো, যে কোনো একটা লিখে দেবো, আরেকটা কস ইনভার্স কস থিটা। এভাবে আমরা যতগুলো অনুপাত লিখব সবগুলোই একই রেজাল্ট আসবে। ট্যান ইনভার্স ট্যান থিটা সমান থিটা, কট ইনভার্স কট থিটা সমান থিটা। এবার 2 নম্বর দেখো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। এটা সমান আমরা কসের মাধ্যমে লিখলে কস ইনভার্স এক্স। এভাবে আমরা আরও যে অনুপাতগুলো আছে সেগুলো লিখতে পারবো। আমি এই 2টা লিখে দিলাম। 3 নম্বর, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। 4, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। খুব ভালো করে খেয়াল করবে সবাই। এইটা যদি জানি তাহলে মাইনাসেরটার জন্য আমার খুব বেশি কষ্ট হবে না মনে রাখতে, শুধু টেকনিকটা মনে রাখলেই হবে। ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে টেকনিকটা কি দেখো, প্লাস হলে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাস হলে উপরে মাইনাস নিচে প্লাস। এবার আমরা করছি 5 নম্বর, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাতেও দেখো এই প্লাস মাইনাসের বিষয়টা একটু খেয়াল করবে সবাই। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই যখন লিখছি একই জিনিস লিখব, শুধু একটি চিহ্নের পরিবর্তন আসবে, এখানে প্লাস হয়ে যাবে, শুধু একটি চিহ্নের পরিবর্তন আসবে। ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস। 7 নম্বর, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান, এটাতে একটু উল্টা, কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস, প্লাস থাকলে মাইনাস হবে কসের ক্ষেত্রে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই যদি লিখি, এখানে পেয়ে যাব কস ইনভার্স এক্স ওয়াই প্লাস, এটা মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এভাবে একটু মনে রাখবে সবাই, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই 8টি সূত্র আমরা এভাবে লিখে দিলাম, সবগুলোই জোড়া জোড়া আছে। দেখো এইটা এক জোড়া প্লাস মাইনাস, সাইন ইনভার্স এক্স প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, কসের ক্ষেত্রে প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। এবার আমরা এপাশে আরও কিছু লিখছি। দেখো 9 নাম্বার লিখছি, টু ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স টুয়াইস এক্স বাই
1 minus x square, sin inverse twice x by 1 plus x square, cos inverse 1 minus x square by 1 plus x square. 10 number 2 sin inverse x সমান sin inverse twice x root over 1 minus x square. 11 number 2 cos inverse x সমান cos inverse 2 x square minus 1. এবার আমরা 3 তে চলে যাব। 2 tan inverse 2 sin inverse 2 cos inverse এই ফরম্যাটে আমরা সূত্রগুলো লিখলাম। এবার 3 sin inverse x সমান sin inverse 3x minus 4 x cube. 3 cos inverse x সমান cos inverse 4x cube minus thrice x. 3 tan inverse x সমান tan inverse thrice x minus x cube by 1 minus 3 x square. লাস্ট 15 নাম্বারটি আমরা লিখব tan inverse x plus tan inverse y plus tan inverse z সমান tan inverse x plus y plus z minus xyz, নিচে চলে আসবে 1 minus xy minus yz minus zx। এই সূত্রগুলো আমাদের খুব ভালো করে মেমোরাইজ করতে হবে। তাহলে সূত্রাবলীর মধ্যে আমি মোট 15টি সূত্র তোমাদের লিখে দিলাম। এই 15টি সূত্র আমরা খুব ভালো করে খেয়াল করব যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। তোমরা সূত্রগুলো ভালোভাবে মেমোরাইজ করবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।